صاد جهنم নিস্তব্ধ জঙ্গলের মাঝে পাহাড়ের কিনারায় বসে আছেন একজন নিঃস্ব গরিব অসহায় ব্যক্তি। কাঁদতে কাঁদতে পাথর নিয়ে নিজের মুখের ৩২টি দাঁত ভেঙে দিয়েছিল। কিন্তু কেন নিজের ৩২টি দাঁত নিজেই ভেঙেছিল? কে সেই ব্যক্তি? সেই ব্যক্তিটি হলেন নবীজির এক পাগল প্রেমী, এক নিঃস্ব গরিব অসহায় ব্যক্তি। তার নাম ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি। নবীজির এমন এক প্রেমিক যিনি কখনোই নবীজিকে চোখে দেখেননি, তবু হৃদয়ে বহন করতেন তার প্রতিটি ব্যথা। তিনি ছিলেন নিঃস্ব গরিব, পৃথিবীতে তার বৃদ্ধ অন্ধ মা ছাড়া আর কেউ ছিল না। তিনি সারাদিন জঙ্গলের মাঝে উট আর বকরি চড়াতেন আর গুনগুন করে আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। একদিন হজরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি নিস্তব্ধ পাহাড়ের কিনারে বকরি চড়াচ্ছিলেন। হঠাৎ লক্ষ্য করে দেখল দূর থেকে কয়েকজন লোক খুবই তাড়াতাড়ি এবং হতভম্ব হয়ে ছুটে যাচ্ছে। চোখে মুখে অস্থিরতা, আবার কারো চোখে জল। তাদের দেখে হজরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি সন্দেহ হলো, তাই তিনি সেদিকে এগিয়ে আসতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে দেখা হলো। তারা ছিলেন প্রিয় নবীজির সাহাবী হজরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি। সালাম দিয়ে বললেন, প্রিয় ভাই, আপনারা এমন হতভম্ব অবস্থায় দৌড়ে যাচ্ছেন কেন? আপনাদের কি এমন হয়েছে? এমন করে কোথায় ছুটে চলেছেন? তারা কান্না করে বলল, আপনি কি এখনো শোনেননি? দয়ার নবী রহমাতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান কাফেরেরা আঘাত করেছে। তুমি কি খবর পাওনি? উহুদের ময়দানে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন। একজন সাহাবী বললেন, উহুদের যুদ্ধে শত্রুর আঘাতে আমাদের প্রিয় নবীজির দাঁত মোবারক শহীদ করেছে। এই খবরটুকু পেয়ে আমরা থাকতে পারলাম না, তাই তো নবীজিকে দেখার জন্য সেখানে যাচ্ছি। এই কথা বলে তারা আবারও রওনা হয়ে গেল। কিন্তু হজরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি স্তব্ধ হয়ে গেল। এই কথা শোনা মাত্রই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আর সহ্য করতে পারলেন না। সেখানেই বসেই হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, আমার নবীর দাঁত ভেঙে গেল আর আমি এখানে সুস্থ দাঁত নিয়ে বেঁচে আছি। হে আল্লাহ, আমার প্রাণপ্রিয় দয়ার নবীকে আঘাত করেছে, তার দাঁত ভেঙে দিয়েছে। এ কষ্ট আমি কিভাবে সইব? হে আল্লাহ, আমাকে একবারের জন্য হৃদয়ের নবীজিকে দেখার তৌফিক দাও। অতঃপর তিনি আর দেরি করলেন না, বকরিগুলো নিয়ে বাড়ির পথে রওনা হলো। নিস্তব্ধ জঙ্গলের মাঝে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে তার বৃদ্ধ মা আর হজরত ওয়াইস কুরনি সেখানেই থাকতো। বাড়ি ফিরে হজরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি তার মাকে বললেন, আম্মা জান, আমাকে একটা বারের জন্য অনুমতি দিন, দয়ার নবীজিকে দেখতে যাব। উহুদের যুদ্ধে কাফেররা দয়ার নবীজির দাঁত ভেঙে দিয়েছে। এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। কিন্তু তার অন্ধ বৃদ্ধা মা হাত বাড়িয়ে ছেলের মুখ স্পর্শ করে বললেন, বাবা ওয়াইস, আমি তো অন্ধ, কিছু দেখতে পাই না। তুমি যদি চলে যাও তাহলে কিভাবে আমি একা থাকব? তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, কেননা আমি একা তো কিছুই করতে পারি না। এই কথাগুলো শুনে ওয়াইস কুরনি স্তব্ধ হয়ে গেল, মনের ভিতর ঝড় বয়ে গেল। এদিকে দয়ার নবীজির আহত চেহারা, অন্যদিকে অন্ধ মায়ের কাঁপা হাত। তিনি মনে মনে শুনতে পেলেন সেই বাণী, কেননা স্বয়ং আল্লাহ তাআলা ও দয়ার নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। আমি কি আমার মাকে কষ্ট দিয়ে জান্নাত চাইব? নিজেকেই প্রশ্ন করলেন, আর কোনো কথা বললেন না। মায়ের সামনে মাথা নত করলেন। এই কথাগুলো ভেবেই হজরত ওয়াইস কুরনি আর কিছু বলতে পারলেন না। রাত যখন গভীর হলো তখন চাঁদের আলো পাহাড়ের কিনারায় পড়েছে। হজরত ওয়াইস কুরনি ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেলেন। হাতে একটা পাথর তুলে নিলেন, চোখে জল নিয়ে আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কষ্ট সহ্য করতে পারছি না। তারপরেই নিজের হাতে একটি দাঁত ভেঙে দিলেন। রক্ত ঝরছে, তবুও একা একা বলতে লাগলেন, কিন্তু কোন দাঁত ভেঙেছে? সামনে, পাশে, ডানে না বামে? ভুল দাঁত ভেঙে ফেলিনি তো? এ কথা ভেবে অঝরে কাঁদতে লাগলেন। আহ, আমার দয়ার নবীজি কত কষ্টে আছেন। এই বলে আর একটা দাঁত ভাঙলেন। তারপর আবারও ভাবলেন, না, হয়তো এটাও নয়। এভাবে এক এক করে ৩২টি দাঁত ভেঙে ফেললেন। রক্তে ভিজে গেল মাটি, কিন্তু তার কাছে ব্যথা কিছুই নয়, কারণ তার হৃদয় তখন নবীজির ব্যথায় জ্বলছে। শেষ দাঁত ভাঙার পর তিনি বললেন, হে আল্লাহ, যদি আমার নবীর একটি দাঁত শহীদ হয় তবে আমার মুখে একটি দাঁতও কেন থাকবে? আমার মুখে দাঁত রেখে আর কি লাভ হবে? কেননা তিনি ছিলেন
নবীজির আশিক। তিনি নবীজিকে এতটাই ভালোবাসতেন যে দূর থেকে স্বয়ং নবীজি তাকে দেখতে পেতেন। অতঃপর তিনি সেই ভাঙা দাঁত নিয়ে আবারও নিজের ঘরে ফিরে আসলেন, কিন্তু তার বৃদ্ধ অন্ধ মাকে কিছু বুঝতে দিলেন না। পরের দিন এদিকে দয়ার নবীজি নিজের কক্ষে অসুস্থ অবস্থায় বসে আছে। সেই সময় হঠাৎ হজরত জিবরাইল আলাইহিসসালাম হাজির হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ করুন, আপনাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে, যেভাবে আঘাত করা হয়েছে, এটা থেকে সমস্ত ফেরেশতা, সমস্ত পাহাড় পর্বত পশু পাখি হাউমাউ করে কান্না করছে। আপনি যদি একবার আদেশ করেন তাহলে এই কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু প্রিয় নবীজি মাথা তুললেন, রক্তাক্ত ঠোঁটে এক মমতা ভরা হাসি দিয়ে বললেন, হে জিবরাইল, আমি যদি তাদের ধ্বংস করি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কারা, কলেমা পড়বে কারা, ইসলাম ধর্ম গ্রহণ করবে তারা? এইসব কথা ভেবেই তো তাদেরকে ক্ষমা করে দিয়েছি। তাদের বংশদের মধ্য থেকেই তো একদিন মুসলিম জন্ম নেবে। এই কথা শুনে আসমান স্তব্ধ হয়ে গেল। আহ, কি দয়া, কি মমতা, যিনি নিজে রক্তাক্ত তবুও উম্মতের জন্য ক্ষমা চান। এইসব কথাবার্তা শেষ হবার পর হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। সত্যি আমাদের নবীজি কত দয়ালু, কত আদর্শবান, তিনি শত্রুদেরকেও ক্ষমা করে দেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তার একজন সত্যিকারের পাগল প্রেমী আছে, যার নাম হযরত ওয়াইস কুরনি। এই ঘটনার বহুদিন পর অনেক সময় অতিক্রম হয়ে গেল। একদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আলোচনা করছিলেন। এমন সময় হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েমেনে একজন ব্যক্তি আছে, সে তার মায়ের খিদমতে ব্যস্ত। তোমরা যদি তাকে পাও তার কাছে দোয়া চাইবে। আমার উম্মতের মাঝে এই ব্যক্তি, যার সুপারিশের মাধ্যমে, যার দোয়া করার ফলে আল্লাহ তাআলা মুজার গোত্রের যত ছাগল রয়েছে তার ওই ছাগলের যতগুলো পশম রয়েছে ওই পশম সমপরিমাণ লোককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। এ কথা শোনা মাত্র সাহাবারা হতবাক হয়ে গেল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান ব্যক্তি? তার নাম কি? তার পরিচয় কি? তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হলো ওয়াইস কুরনি, তিনি আমার পাগল প্রেমী। সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই নামের কোনো ব্যক্তিকে তো আপনার কাছে কখনো আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা হয়নি। এসব কথা শুনে সাহাবায়ে কেরাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে উঠলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পোশাক অর্থাৎ জুব্বা মোবারক কাকে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইস কুরনিকে। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াইস কুরনি সম্পর্কে সমস্ত কিছু বললেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় কেউ তার খোঁজ পাননি। অতঃপর বহু বছর অতিক্রম হয়ে গেল। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে নিয়ে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির খোঁজার জন্য প্রথমে কুফার দিকে রওনা হলেন। অবশেষে কুফার দিকে একটি মসজিদে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে থাকা সমস্ত মুসল্লিদেরকে বললেন, হে কুফার অধিবাসীরা, আপনাদের কাছে একটি বিশেষ তথ্য জানতে এসেছি। তারা বলল, ইয়া আমিনুল মুমিনিন, আপনি নিশ্চিন্তে বলুন, কি খবর জানতে চান? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা কি ওয়াইস কুরনি নামে কাউকে চেনেন? তখন মুসল্লিদের মধ্যে কয়েকজন বলল, হুজুর, আমরা ওয়াইস কুরনি নামে কাউকে চিনি না। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে করণ নামের এলাকার কেউ কি আছে? থাকলে মেহেরবানি করে বলুন। তখন এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে পড়ল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি ওয়াইস কুরনি নামে কাউকে চেনেন? তখন সেই ব্যক্তিটি বললেন, ইয়া আমিনুল মুমিনিন, আমি ওয়াইস কুরনি নামে যাকে চিনি সে তো একজন পাগল, একজন নিঃস্ব গরিব, জরাজীর্ণ পোশাক পরে সে জঙ্গলে থাকে এবং জঙ্গলের ভিতরে উট চড়িয়ে বেড়ায়। দিনের শেষে একটি মাত্র শুকনো রুটি খায়। সে অত্যন্ত আজব এক মানুষ। লোকেরা যখন হাসে তখন সে কান্না করে এবং লোকেরা যখন কান্না করে তখন সে হাসতে থাকে। আমার মনে হয় আপনারা যাকে খোঁজ করছেন উনি ওই ব্যক্তি হবেন। এই ব্যক্তির মুখে এ সকল কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে সাথে নিয়ে ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির সন্ধানে বের হয়ে পড়লেন। এভাবে যেতে যেতে বহু পথ অতিক্রম করলেন। অবশেষে জঙ্গলের পথ ধরে বহুদূর খোঁজাখুঁজির পর তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। দূর থেকে দেখলেন সেখানে একজন রাখাল উট আর বকরি চড়াচ্ছেন।
অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে সেই ব্যক্তির কাছে গিয়ে হাজির হলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, হে ভাই, আপনি কি অয়েশকুরুনী নামে কাউকে দেখেছেন? তখন ওই রাখাল বলল, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আপনাদের তো চিনতে পারলাম না। আপনাদের পরিচয় কি? মেহেরবানি করে খুলে বলুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা প্রিয় নবীজির সাহাবী অয়েশকুরুনী নামের এই ব্যক্তিকে খোঁজার জন্য আমরা এখানে এসেছি। যদি অয়েশকুরুনীকে দেখে থাকেন তাহলে তার সন্ধান আমাদেরকে খুলে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় পাওয়ার পর ওই রাখাল ব্যক্তি বলল, আপনারা আরেকটু জঙ্গলের ভিতরে যান, সেখানে লতাপাতা দিয়ে তৈরি করা একটি কুঁড়ে ঘর দেখতে পাবেন। ওই ঘরেই অয়েশকুরুনী থাকেন। রাখাল ব্যক্তির মুখে এ সকল কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অয়েশকুরুনীকে খোঁজার জন্য আবার রওনা হলেন। অনেক সময় পায়ে হেঁটে যেতে যেতে অবশেষে জঙ্গলের ভিতরে একটি গাছের নিচে একজন ব্যক্তিকে দেখতে পেলেন। তিনি নামাজ অবস্থায় আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কাছে গিয়ে দেখলেন ওই ব্যক্তি এমন পোশাক পরে আছেন, এমন শারীরিক অবস্থায় যে তাকে দেখে কারো পাগল বলে ধারণা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ব্যক্তির নামাজ শেষ হওয়া পর্যন্ত একটি গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। অতঃপর ওই ব্যক্তির যখন নামাজ শেষ হয়ে গেল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। সেও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, আপনার নাম কি? মেহেরবানি করে আপনার পরিচয় আমাদের কাছে খুলে বলুন। তখন সে বলল, আমার নাম আব্দুল্লাহ। তখন হযরত ওমর বললেন, আপনার প্রকৃত নাম কি? তিনি বললেন, অয়েশকুরুনী। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, মেহেরবানি করে আপনার ডান হাতটা একটু দেখান। তখন তিনি তার ডান হাতটা খুলে দেখালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতের তালুর দিকে লক্ষ্য করে দেখলেন যে তার হাতে শুভ্র চিহ্ন রয়েছে, যে চিহ্নের কথা স্বয়ং নবীজি বলে গেছেন। হাতের তালুতে শুভ্র চিহ্ন দেখা মাত্রই তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যে সমস্ত আলামত বলেছেন তার মধ্যে অন্যতম আলামত হচ্ছে অয়েশকুরুনীর হাতের তালুতে শুভ্র চিহ্ন থাকবে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে ইশারা করে বললেন, আপনি কি সেই অয়েশকুরুনী যাকে আমরা দীর্ঘ সময় খুঁজে বেড়াচ্ছি, যার কথা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন? একথা শুনে সে বলল, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি একজন রাখাল এবং আমি পাগলের মতো মুসাফির হয়ে ঘুরে বেড়াই। তাহলে আমি কিভাবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারি? এই কথাগুলো বলে সে আবারও বলল, যাই হোক, আপনারা কারা এবং কেন এখানে এসেছেন আমার কাছে সমস্ত কিছু খুলে বলুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিয়ে বললেন, আমরা আপনার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাম নিয়ে এসেছি এবং হুজুরের পরিচিত জুব্বা মোবারক নিয়ে আগমন করেছি। তার পাশাপাশি আমাদের আসার আরও একটি উদ্দেশ্য হচ্ছে আপনি নবীজির গুনাহগার উম্মতের জন্য দোয়া করবেন, কেননা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এই ব্যাপারে আদেশ করেছেন। তখন অয়েশকুরুনী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে লক্ষ্য করে বললেন, দোয়ার জন্য আমাদের থেকে আপনারাই উপযুক্ত, কেননা আল্লাহ তার রাসূলের অধিক প্রিয় আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। তখন হযরত ওমর বললেন, আমরা নিঃসন্দেহে বলতে পারি আপনি সেই ব্যক্তি, দয়া করে এই অনুরোধ গ্রহণ করুন। অতঃপর অয়েশকুরুনী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা কি নবীজির জুব্বা মোবারক নিয়ে এসেছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা দিয়েছেন, সেই জুব্বা মোবারক আমরা নিয়ে এসেছি। তখন সে বলল, কোথায় নবীজির জুব্বা মোবারক? তা আমাকে দিন, আমি আমার হৃদয়ের চোখে মুখে লাগিয়ে হৃদয়কে ঠান্ডা করে নেই। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মোবারক অয়েশকুরুনী রাহমাতুল্লাহ আলাইহির হাতে তুলে দিলেন। নবীজির জুব্বা মোবারক পাওয়া মাত্রই সে তাকে চুম্বন করলেন। অতঃপর উক্ত জুব্বা নিয়ে দূরে সরে গেলেন এবং সেই জুব্বা মোবারক হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার প্রিয় রাসূল তার জুব্বা আমাকে দান করে গেছেন। যতক্ষণ পর্যন্ত আপনি তার উম্মতের গুনাহ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি জুব্বা মোবারক পরব না। সেই সময় অদৃশ্য হতে আওয়াজ এলো, হে অয়েশকুরুনী, তোমার খাতিরে কিছু সংখ্যক লোককে মাফ করা হবে। তখন তিনি আবার বললেন, হে আল্লাহ,
যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় রাসূলের উম্মতকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা মোবারক পরিধান করব না। এই কথা শেষ হতে না হতেই আবার অদৃশ্য থেকে এক আওয়াজ আসলো, হে ওয়াইস, ঠিক আছে, তুমি চিন্তা করো না, কয়েক সহস্র লোককে তোমার ওসিলায় ক্ষমা করা হবে। অতঃপর জুব্বা মোবারক পরিধান করে সে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় পড়ে তিনি কি যেন গুনগুন করছিল। দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও যখন তিনি সিজদা থেকে মাথা তুলছিলেন না, এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন। ডাক দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি সিজদা থেকে মাথা তুলে বসলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আপনি কেন আমাকে ডাকলেন এবং কেন আমার ধ্যান ভঙ্গ করলেন? আমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলছিলাম এবং নবীজির গুনাহর উম্মতের জন্য বারবার সুপারিশ করতেছিলাম। আমার সুপারিশের কারণে আল্লাহ তাআলা বনি মুজার গোত্রের যত ছাগল রয়েছে উক্ত ছাগলের পশমের সংখ্যা অনুযায়ী নবীজির গুনাহার উম্মতকে নাজাত দেওয়ার ওয়াদা দিয়েছেন। আপনারা যদি আমাকে না ডাকতেন তাহলে আমি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা তুলতাম না যতক্ষণ না আল্লাহ তাআলা নবীজির সকল উম্মতকে ক্ষমা করার ব্যাপারে ওয়াদা না করতেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে বিদায়ের অনুমতি চাইলেন। তখন হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বিদায় দিয়ে চলে গেলেন। আর এদিক থেকে হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। একবার কয়েকজন সওদাগর খাবার বোঝাই একটি নৌকা নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল, কিন্তু কেউ তার পরিচয় জানত না। লোকটি যেতে যেতে যখন সাগরের মাঝে এসে পৌঁছালো তখন হঠাৎ আকাশে কালো মেঘ ভরে গেল এবং বজ্র বিদ্যুৎ ও বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে খাবার ভর্তি ওই নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন সকলে ভয় পেয়ে আল্লাহকে ডাকতে লাগলো। ঠিক এমন সময় ওই পাগল লোকটি নৌকা থেকে সাগরের মধ্যে নেমে গেল এবং সাগরের উপর নামাজ পড়তে লাগলো। এই অবস্থা দেখে নৌকায় থাকা সমস্ত লোকের বুঝতে বাকি রইল না উনি কে। উনি অবশ্যই আল্লাহ তাআলার একজন খাস বান্দা হবেন। তখন সকল যাত্রীগণ তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর ওলি, আপনি আমাদের নাজাতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে নৌকা থেকে পানিতে নেমে এসো, কেননা কিছুক্ষণের মধ্যেই এই নৌকাটি পানিতে তলিয়ে যাবে। সকলেই তার কথা মতো নৌকা থেকে পানিতে নেমে আসলো। তার কাছে মনে হচ্ছিল যেন তারা মাটিতে নেমে এসেছে, কেননা আল্লাহ তাআলা ওই আল্লাহর অলির ওসিলায় তাদের জন্য পানিতে জমাটবদ্ধ করে দিয়েছিলেন। অতঃপর তারা হাঁটতে হাঁটতে ওই আল্লাহর অলির কাছে গিয়ে উপস্থিত হলো। এরপর দেখা গেল কিছুক্ষণের মধ্যেই উক্ত নৌকাটি মালামাল সহ পানিতে তলিয়ে গেল। ওই আল্লাহর অলি সকল যাত্রীগণকে নিয়ে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সাগরের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। তখন সকলেই তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর ওলি, মেহেরবানি করে আপনি আপনার পরিচয় আমাদের নিকট খুলে বলুন। তিনি বললেন, আমার নাম হলো ওয়াইস কুরনি। তার পরিচয় পাওয়ার পর সকলে তার নিকট আরজি করে বলল, হে আল্লাহর ওলি, আমরা মদিনার দুর্ভিক্ষের কথা শুনে মদিনার গরিব লোকদের জন্য নৌকা ভর্তি করে খাবার নিয়ে মিশর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলাম। আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন নৌকাটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে মদিনার গরিব লোকদের বেশ উপকার হতো, কেননা তারা দারুণ খাদ্য কষ্টের মধ্যে রয়েছে। তাদের কথা শুনে হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি তাদের লক্ষ্য করে বললেন, যদি আল্লাহ তাআলা নৌকাটি ফিরিয়ে দেন তাহলে কি তোমরা মদিনায় যাবে এবং মদিনার গরিব লোকদের মুখে খাবার তুলে দেবেন? সেখানে থাকা সকল যাত্রীগণ বললেন, জি অবশ্যই, আমরা মদিনায় যাব এবং মদিনার গরিব লোকদের মুখে খাবার তুলে দেব। তাদের কথা শেষ হতে না হতেই হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে গেলেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বেশ অনেকক্ষণ দোয়া করলেন। অতঃপর তাদের লক্ষ্য করে বললেন, তোমরা সাগরের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তাআলা তোমাদের নৌকাকে খাবার সহ ফিরিয়ে দিয়েছেন। হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে তারা সাগরের দিকে লক্ষ্য করে দেখল যে তাদের নৌকাটি খাবার সহ সাগরের তলদেশ থেকে ভেসে উঠেছে। নৌকাটি অক্ষত অবস্থায় দেখতে পেয়ে তারা সবাই আল্লাহ তাআলার কাছে দরবারে শুকরিয়া আদায় করল। এরপর তারা হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহির কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পিছনের দিকে ফিরে তাকালো, কিন্তু পিছনে ফিরে তাকাতেই তারা হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহিকে আর দেখতে পেলেন না।
তিনি হাবার সাথে অদৃশ্য হয়ে গেল। এরপর হজরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ কেউ লাভ করেছেন কিনা এ ব্যাপারে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায় না। প্রিয় দর্শক, একবার ভাবুন, হজরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো মদিনায় যেতে পারেননি, কিন্তু যার হৃদয় ছিল নবীজির প্রেমে পূর্ণ, কখনো নিজের চোখে প্রিয় নবীজিকে দেখেননি, তবু তার প্রেম এমন ছিল যা আরশ কাঁপিয়ে দিয়েছিল। ভাবুন তো, আমরা কত সহজেই বলি আমি নবীজিকে ভালোবাসি, কিন্তু তার একটি সুন্নাহ পালন করতে গেলে কত অজুহাত খুঁজি। আর ওয়াইস তিনি না দেখে ভালোবেসেছিলেন, না পেয়েও জীবন উৎসর্গ করেছিলেন, কারণ দয়ার নবী নিজেই বলে গিয়েছেন তাকে পেলে তার কাছে দোয়া চেয়েও। এটাই ছিল তার মর্যাদা। ওয়াইস কুরনি আমাদের শিখিয়ে গেলেন, প্রেম মানে শুধু চোখে দেখা নয়, প্রেম মানে অনুভব করা, প্রেম মানে নিজের স্বার্থ ভুলে যাওয়া, প্রেম মানে মায়ের সেবাকে নবীর ভালোবাসার উপরে না রাখা। আজ প্রশ্ন আমাদের জন্য, আমরা কি এমন প্রেমিক হতে পেরেছি? নবীর একটি সুন্নাহ রক্ষার জন্য কি আমরা কিছু ত্যাগ করেছি? মায়ের পায়ের কাছে বসে কি কখনো কেঁদেছি? হে আল্লাহ, আমাদেরও হজরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহ আলাইহির মতন এমন আশিক বানাও, তার মতো এমন প্রেম দান করুন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।